আসলে আমাদের অবস্থা এখন হয়ে গেছে অনেকটা জোর যার মুল্লুক তার। আমরা অনেকে এটা মনে মানে সামনাসামনি প্রকাশ না করলে মনে মনে অনেকে ধারণ করি, যেটা যেটা না হলে আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না। একজন সুদীপ চক্রবর্তী, যাকে আমরা আমাদের একজন আদর্শ নাগরিক এবং শিক্ষক হিসেবে দেখতাম, তার কাছ থেকে আসলে তার বিরুদ্ধে আজকে দাঁড়াতে হবে, সেটা কেই বা ভেবেছিল একজন শিক্ষার্থী হিসেবে। একজন শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক যেমন হওয়া উচিত সেটা মনে হয় আমরা অনেকাংশে ভুলতে চলেছি, এবং যে কারণে বারংবার শুধুমাত্র থিয়েটার ডিপার্টমেন্ট না, এবং থিয়েটার ডিপার্টমেন্ট এর আগেও বারংবার একই ঘটনাগুলো ঘটছে। এবং আমি জানতে চাই প্রশাসন এক্ষেত্রে কী করছে এবং এই জিনিসগুলো বারবার কেন ঘটছে, শিক্ষার্থীরা কেন তাদের আওয়াজ তুলতে পারছে না, এবং পরিশেষে তাদের মৃত্যুর মতো একটা ভয়ঙ্কর জিনিসকে বেছে নিচ্ছে। এবং এই মৃত্যুর পেছনে আসলে কারা দায়ী? আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে তার আইন অনুযায়ী যত সর্বোচ্চ শাস্তিটুকু হওয়া উচিত একজন মানুষকে মৃত্যুর প্ররোচনা দেওয়ার ক্ষেত্রে এবং এরকম অনৈতিক কাজ করার ক্ষেত্রে, সেই সর্বোচ্চ দাবিটা আমরা রাষ্ট্রের কাছ থেকে আশা করি। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, আমাদের এক বোন মিমো আত্মহননের পর বেছে নিয়েছেন। ঠিক কী কারণে তাকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলো, যিনি একজন ডিন স্যার প্রাপ্ত একটা মেধাবী শিক্ষার্থী? সুতরাং এর পিছনে যারা আছে তাদেরকে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা, এটাই হলো স্টুডেন্টের দাবি। আমরা আসলে আশঙ্কার জায়গা হলো বিগত সময় বিভিন্ন তদন্ত কমিটি হয়েছে, সে তার কোনো সুষ্ঠু আমরা কোনো কার্যক্রম লক্ষ্য করিনি। সুতরাং একটা আশঙ্কার জায়গা এটাই যে আসলেই এইটার তদন্ত হবে কিনা, তদন্ত হলে রিপোর্টটা অনুযায়ী মামলা নেওয়া হবে কিনা এবং এই অনুযায়ী বিচার হবে কিনা, এটা একটা আশঙ্কার জায়গা। আইনের জায়গা থেকে তো তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তিনি এখনও কারাগারে অবস্থান করছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের যে দাবিটা ছিল যে এরকম একাডেমিক এরিয়ায় এরকম অনৈতিক একজন শিক্ষক যেন অবস্থান না করতে পারে এবং ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষাঙ্গন যেন নিরাপদ থাকে, এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যেন অতি দ্রুত প্রমাণ সাপেক্ষে সুদীপ চক্রবর্তীকে চাকরিচ্যুত করা হয়। আমাদের কিছু সিসিটিভি ফুটেজ আছে, যেটা ফুটেজে দেখা যায় যে মনিরা মাহজাবিন মিমো আত্মহত্যা করেছে। এই ঘটনা শোনার পরে 26 এপ্রিল সকাল 8:31 সুদীপ চক্রবর্তী তার বিশ্ববিদ্যালয় কক্ষ 3040 নম্বর রুম থেকে তাড়াহুড়া করে বেশ কিছু কাগজ নিয়ে বের হচ্ছে মাস্ক পরিহিত অবস্থায়। তো সেটা দেখে মনে হচ্ছে যে এই মামলার কোনো প্রমাণাদি তিনি লোপাট করার চেষ্টা করেছেন। একজন শিক্ষকের মধ্যে কিংবা একজন ভিকটিমের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ না, আমাদের সিস্টেমটা নিয়ে আমাদের আসলে কোয়েশ্চেনটা। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে আমাদের আন্দোলন কিংবা আমাদের সবসময়ের আন্দোলন শুধু একজন নারী হেনস্থাকারী কিংবা স্টুডেন্ট হেনস্থাকারীর বিরুদ্ধে না, বরঞ্চ পুরো একটা সিস্টেমের বিরুদ্ধে। যে সিস্টেম নির্যাতনের পরে যারা তার প্রতিবাদ করতে চায়, তার নির্যাতনের বিরুদ্ধে যারা দাঁড়াতে চায়, সেই তাদেরও মুখ বন্ধ করে দিতে চায়। সে বিভিন্ন ধরনের মেকানিজম আবিষ্কার করে, যেসব মেকানিজমের মাধ্যমে এই সকল আন্দোলনকারীদের, এই সকল প্রতিবাদকারীদের বিভিন্ন রকমের সে মার্ক করে, এবং মার্ক করার পরে আমরা দেখি সে ক্লাসরুম এবং বাইরের ইনডোর আউটডোর বিভিন্ন প্রোগ্রামে তাকে বিভিন্ন রকম সামাজিকভাবে বোলিং করা হয়, টিচাররা তাকে মেন্টালি টর্চার করে বেড়ায়, এবং এই ব্যাপারটা খুবই ভয়াবহ।